লাগাতার বর্ষণের ফলে হাঁটু সমান জল, কাদা রাস্তায় নাকাল সুন্দরবনের আতাপুরের আদিবাসী পাড়ার বাসিন্দারা। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের সূচনা পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এখন শুনুন বিস্তারিত। বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালী ২ নম্বর ব্লকের কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের আতাপুর নতুন পল্লীর রাস্তার হাল বেহাল। বর্ষা এলেই নিত্যদিনের দুর্ভোগ আরও বাড়ে। দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকার মানুষ চরম সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। রাস্তার উপর জমে থাকা হাঁটু সমান জল আর তার সঙ্গী হয় পিচ্ছিল কাদা। এমন অবস্থায় স্কুলে যাওয়া থেকে শুরু করে হাট বাজার বা অসুস্থ রোগী নিয়ে যাতায়াত সবই হয়ে উঠেছে দুর্বিষহ। বৃষ্টির দিনে কাদা যুক্ত রাস্তার উপর দিয়ে হাঁটা তো দূরের কথা, সাইকেল বা মোটরসাইকেল নিয়ে বার হওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। অনেকে নিতান্তই প্রয়োজন ছাড়া বাইরে আসতে পারেন না। স্থানীয়রা জানিয়েছেন, বহুবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে এই রাস্তা মেরামতের দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। বর্ষার সময় জল নিকাশির কোনো ব্যবস্থা না থাকায় জমে থাকা জলেই তৈরি হয় কাদার স্তর। গ্রামের প্রবীণরা জানান, রাস্তায় হাঁটু সমান জল, তার উপর পিচ্ছিল কাদা। প্রতিদিন এই দুর্ভোগ নিয়ে আমাদের চলতে হচ্ছে। রুগী নিয়ে বের হলে ভ্যান অটো চলতে পারে না, বিপদে পড়তে হয়। এলাকার মানুষের দাবি, দ্রুত এই রাস্তা পাকাকরণ এবং সঠিক নিকাশির ব্যবস্থা করা হোক, যাতে বর্ষার সময় আর দুর্ভোগ পোহাতে না হয় তাদের। সুন্দরবনে একাধিক নদী থাকা সত্ত্বেও নিকাশির ব্যবস্থা এতটাই বেহাল, যার কারণে গ্রামের জল নদীতে যেতে পারে না, আর তাতেই দুর্ভোগে পড়তে হচ্ছে সুন্দরবনবাসীদের। এই ঘটনাকে কেন্দ্র করে কি বললেন স্থানীয় গ্রামবাসীরা, শোনাবো আপনাদের। আপনি দেখুন, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস এইসব যাচ্ছে আসছে, কিন্তু আগে আমাদের সরকার কোনটা দিয়েছে, আগে জল রাস্তা জলপথ এইগুলো তো আপনাদেরকে দিয়েছে। আপনারা কি দেখছেন? আমরা রাস্তা চাই। উস্কালি আদিবাসী সংস্থার সঙ্গে যে ক্লাবের পাশে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা আমরা রাস্তা চাইছি। আপনার যদি মানুষের অসুবিধা সুবিধা হয়, মানুষজন নিয়ে তো বেরোনো যায় না, কাদা ঘুরতে পড়ার ভয়, এইসবগুলো আমরা কি করে পাবো? এই তো বলছি রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা দিতে হবে, নাইলে এর পরিপক্ক হবে না, হবে না। নেই হোক, হয় হোক, তাড়াতাড়ি উঠে যাবে, পানি চলে যাবে। হ্যাঁ, আগে চাই রাস্তা। জল, আমাদের এই জল সরানোর কোনো বিপদ এই ভয়ে কাটায়। এই বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে যায়, এই বয়স্ক মানুষগুলোর সুবিধা অসুবিধা কোনো একটা ভ্যান যায় না, তাদের ওই কলে করে নিয়ে যেতে হয়। এই জল এই খেলে খেতে আসতে হয়, কে কলসি নিয়ে আচার খাচ্ছে, পড়ে যাচ্ছে। এই 15 বছর এখানে কতজন, কত ফ্যামিলি আছে? আছি 40 ঘর মতন। কতদিন থেকে এই সমস্যা হচ্ছে? এই 15 বছর হচ্ছে। আপনারা কি চাইছেন? আমাদের এই রাস্তাটা হয়ে গেলে ভালো বলে। আপনারা জানিয়েছেন ব্লক প্রশাসনে, পঞ্চায়েত? হ্যাঁ হ্যাঁ, তারা কি বলেছে? হবে হবে হচ্ছে। আপনার নাম কি? হ্যাঁ? আপনার নাম কি রয়েছে? আমার নাম মহারানী সর্দার। তো আছেই, কারণ এই যে রাস্তা দীর্ঘদিন ধরে পড়ে আছে। পঞ্চায়েতে মেম্বারকে, প্রধানকে বলা হয়েছে যে এই রাস্তার জন্যে আমাদের স্কুলে বাচ্চা কাচ্চা যাবে, যেতে পারে না। আমরা নিজেরা মেয়েরা এখান থেকে যে কোনো দরকারি কাজে যাব, যেতে পারি না, নিজেরাই কাদায়। কতটা অসুবিধার মধ্যে পড়েন? অসুবিধাটা তো প্রচুর অসুবিধা। কতটা অসুবিধা এখান থেকে বলবো? প্রসূতি মায়েরা কি হয়? গর্ভবতী মায়েরা তো যেতেই পারে না, কারণ নিয়ে যেতে যেতে তো কাদাইতে পড়ে যাওয়ারই অবস্থা। কারণ ভিতরে আমরা বাস করি, ভিতর থেকে আস্তে আস্তে ভিতরেও অনেকটা কাদা। কতদিন থেকে এরকম অবস্থা রয়েছে? তাই এখানে 10 বছর। 10 বছরের। আর আপনার নাম কি রয়েছে? আমার নাম সরস্বতী সর্দার।